Hello, brother and sister. Welcome my YouTube channel. Subscribe now. Follow me Facebook page. বাস্তবতা আমাদের দূরত্ব বাড়িয়ে দিলেও নিয়তি আবার আমাদের ফিরিয়ে এনেছে আবেগের মিলন মেলায়। কেমন আছি আর কিছু বলবা? তুমি কি এখানে পার্মানেন্টলি চলে আসছো? দেখতেই পাচ্ছ স্কুল ড্রেস পরা, হয়তো কোনো স্কুলে অ্যাডমিট হয়েছে তাই। আর অ্যাডমিট হলে তো পার্মানেন্টলি হবে। এভাবে কথা বলতেছো যে? আমি এখন এইভাবেই কথা বলবো। আচ্ছা, স্কুলে যাচ্ছ? এখন কয়টা বাজে? 4টা। এই সময়কার স্কুলে যায় নাকি স্কুল থেকে বাসায় ফিরে? আমি বাসায় যাচ্ছি। আচ্ছা, সাবধানে যেও তাহলে। সেটা যাই হোক, ক্লাস বাঙ্ক দিও না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, আমাকে রাস্তা পার করে দিবা? তোমরা তো চলে গেছিলা না, হঠাৎ করে আবার রিটার্ন করলা। আঙ্কেলের তো ট্রান্সফার হয়েছিল, এখন কি এখানে আবার ট্রান্সফার হয়েছে এমন কিছু? না। তাহলে তুমি চলে আসছো, আঙ্কেল পরে আসবে এরকম কিছু? হ্যাঁ, আমি চলে আসছি, কিন্তু আবার কখনো আসবে না। মানে? বাবা তো আর নেই, কিছুদিন আগে স্ট্রোক করে মারা যায়। সরি, আমি বিশ্বাস করো, আমি জানতাম না। আমি জানলে তোমার জিজ্ঞাসা করতাম না, কখনো জিজ্ঞাসা করতাম না। আমি সত্যি সরি, আমি জিজ্ঞাসা করতাম না এটা। ঠিক আছে, সরি। সমস্যা নাই, এখানে আমার নানু বাড়ি, তাই আমি আর আম্মু চলে আসছি। আচ্ছা বাদ দাও না, এখন একটু হাসো না একটু। চলো আমরা একটু ওদিকে যাই, ওদিকে হাঁটি। তোমার মনে আছে তুমি এখানে আমাকে যে কান ধরে উঠবস করাইতে? মনে আছে। আর তুমি এখন কান ধরে উঠবস করো? এখন কেন? তুমি আমার মন খারাপ করে দিছো, এখন মন ভালো করে দিবে জানি। আচ্ছা আজকে যা বলবো, কয়টা বলবো? 20টা।
এখন কই যাবো বলো? চলো এখন করতে যাই, আমার মন ভালো হয়ে গেছে। আচ্ছা শোনো, ওইদিকে যাবা? আগে আমরা যে ওইদিকে যাইতাম, তারপর যে নদীর পাড় দিয়ে ঘুরতাম। হ্যাঁ চলো। অনেকদিন যাওয়া হয় না, চলো যাই। কি এত তাড়াহুড়ো করে ডাকলো যে? কোনো সমস্যা? সমস্যা তো একটা আছে। কি সমস্যা? 1 বছর আগের সমস্যা। কি সমস্যা সেটা বলবো তো। 1 বছর আগে তোমাকে একটা জিনিস দেওয়া হয়নি। আচ্ছা, কি? আমার পক্ষে এগুলো করা সম্ভব না। মানে হঠাৎ করে কি হইলো? তুমি বুঝবা না এগুলো। মানে আমি তো শুধু একটা ফুলই দিলাম, সমস্যা কোথায়? একটা ফুল দেওয়ার মানে কি আমি বুঝি আবির। তোমার কি আমাকে ভালো লাগে না? ব্যাপারটা ভালো লাগে না আবির। তো বিষয়টা কিসের আমাকে বলো, তুমি বিষয়টা কিসের? আমি বুঝি না ফারিয়া, আমার সময়গুলো কিভাবে কাটছে। তুমি যখন চলে গেছো 1টা বছর, আমার প্রত্যেকটা রাত কিভাবে কাটছে আমি তোমাকে বুঝাইতে পারবো না। আর তুমি একদিন আমাকে ভালোবাসো, একদিন আমাকে দূরে ফেলে দাও। আমি তোমার এই ব্যবহারগুলো আমি বুঝি না ফারিয়া। তুমি বুঝবা না আবির, তোমাকে বলে কোনো লাভ নাই। আমি বুঝবো, তুমি আমাকে বলো, আমি বুঝবো। আমি আমার ফ্যামিলির বড়, আমি ছাড়া আমার মার কেউ নেই। কাল রাতে মা আমাকে কসম কাটাইছে আমি যেন কখনো কোনো ছেলের সাথে রিলেশনে না জড়াই। আর তুমি আমার সামনে এসো না প্লিজ। তুমি আমার সামনে চলে আসলে আমি অনেক ইমোশনাল হয়ে পড়ি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। কন্ট্রোল করতে কেন হবে? কেন কন্ট্রোল করতে হবে? এখন তো আমরা চাইলেই দেখা করতে পারি, তাই না? একসাথে থাকতে পারি চাইলেই। না চাইলেই পারি না, আমি আমার মাকে দেওয়া কসম ভাঙতে পারবো না। তুমি কি বলতেছো এগুলো? আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া, তোমাকে না দেখে আমি একটা দিনও থাকতে পারবো না, বিশ্বাস করো। প্লিজ তুমি আমার সামনে এসো না আবির, প্লিজ। আমরা কি কখনো এক হতে পারবো না ফারিয়া? দেখো আবির, একটা সম্পর্ক ভবিষ্যতে ভেঙে যাওয়ার থেকে সেটাকে বর্তমানে কবর দিয়ে দেওয়াই ভালো। তুমি প্লিজ যেও না, প্লিজ। একবার চলে গেছো, আমি আর নিতে পারবো না, প্লিজ তুমি যেও না। আমাকে মাফ করে দিও আবির, নিজের সাথে আমি আর লড়তে পারছি না, তাই তোমাকে আমি চাই না আমার জীবনের সাথে জড়াতে। আমার মায়ের জন্য আমাকে লড়তে হবে, আমি এখনই আমার নিজের ইমোশনালের কাছে হেরে যেতে চাই না। আমিও চাই না তুমি হেরে যাও, আর আমি তোমার জন্য অপেক্ষা করবো, তোমার জন্য অপেক্ষা করবো আমি। সেটা যাই হোক, আর তুমি যদি আমার হও, তুমি নিজে থেকেই ফিরে আসবে। আর যদি ফিরে না আসো, তাহলে তুমি কখনো আমার ছিলেই না। যাও। বৃষ্টি থামে না দু চোখে, ও কাঁদে রে কাঁদে রে কাঁদে, স্মৃতি মোছে না। ও মন কাঁদে রে কাঁদে রে কাঁদে, স্মৃতি মোছে না। কেন যেন তোমায় আমি বারবার হারিয়ে ফেলি। কথাটা হয়তো সত্য, কিছু কিছু গল্পের কখনো হ্যাপি এন্ডিং হয় না।